আমাদের দাবি হচ্ছে যে এটাই, সব জায়গায় যখন সংস্কার হচ্ছে বিয়ের ব্যাপারে, ধরেন আপনার কামিনের নামে একটা, আমাদের যে চট্টগ্রামে বিয়ে করতে হলে 10 লাখ 20 লাখ টাকা কামিন দেখে, আর বর্তমানে যে স্বর্ণ যে একটা দাম মেবি 1,35,000 40,000 স্বর্ণের বড়ি, আবার সেখানে 5 ভরি 10 ভরি স্বর্ণ চায়, তাহলে তো এইভাবে হলে বিয়ে করা যাচ্ছে না। তো আমরা এই জিনিসটার সংস্কার চাই। এক জায়গায় যেতে সংস্কার আর হঠাৎ বিয়ের বিষয়ে কেন সংস্কার করার দরকার আছে কিনলে, কারণ এখন স্বর্ণের পরে এখন 1,70,000 80,000 টিয়া। তো এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ তো বর্তমানে মধ্যবিত্ত, তো এখন মধ্যবিত্ত মানুষের তো এখন বিয়ে করতে গেলে যেই বিয়ে করে 5 ভরি 10 ভরি স্বর্ণ আমি কেউ বিয়ে করি না পারে। তো এখন আরো মধ্যবিত্ত যারা সারো পক্ষে তো সম্ভব না এত স্বর্ণ দিয়ে বিয়ে করেন গেলে স্বর্ণের দাম এখন বেশি। তার মধ্যে আছে আবার মনে করেন 15 লাখ 20 লাখ টাকার হবে হামিন ছাড়া বিয়ে নেওয়ার। তো আর মতো এখন ইবে পরিবর্তন ইবে সহজ করে পেলে এখন আর তুন পরিবর্তন করিব, আর নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করুন করিব। আত্ম মনে হয় সরকার কোনো কিছু চাইলেও করিতে পারিব। এখন এই গরম পরিবর্তন এখন আর নিজের তুন পরিবর্তন করুন, নিজের মেন্টালিটি নিজের মানসিকতা পরিবর্তন করুন করিব। যারা করিতে পারি তাহলে বিয়ে বেশ সহজ হয়ে যায় সমাজের মধ্যে। আর বর্তমান সমাজে যে ফেতনা ফাসাদের যুগের মধ্যে বিয়ে বেশ আসলে সহজ করুন খুব প্রয়োজন। ভাইয়া আজকের সমাজ ব্যবস্থা, আজকের জনগণ, আজকের সমাজ এই বিয়েটাকে এত কঠিন করে ফেলছে। হ্যাঁ, মনে করেন যে এখন পোলাপাইন বিয়ে ছাড়া এমনি একজন আরেকজনের সাথে সম্পর্ক করতেছে, ডেটিং করতেছে। আসলে এগুলো উচিত না, বিয়েটাকে সহজলভ্য করা উচিত, কারণ বিয়েটা হচ্ছে সুন্নত কাজ। হ্যাঁ, বিয়ে ছাড়া অন্য সম্পর্ক না যাওয়াই ভালো। এটা ছাত্র জীবনের অনেক বড় ক্ষতি করে, আর এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। যৌতুক প্রথা বিলুপ্ত হলে, তারপর দেনমোহর কমাইলে বিয়েটা সহজলভ্য হবে বলে মনে করছি। এত বড়সড় আয়োজন করতে হবে না, টাকা কম খরচ করলে বিয়েটা সহজলভ্য হবে বলে মনে করছি। মূলত মানুষ আটকায় স্বর্ণতে, মানুষ টাকা পয়সার প্রতি আটকায়, তবে এটা না আটকাইলে এটার প্রতি আকর্ষণ কমলে আমি মনে করি যে বিয়েটা সহজলভ্য হবে, বিয়েটা টিকবে। সংস্কার তো অবশ্যই দরকার, কারণ হচ্ছে যে কাবিনের যে টাকাটা, এখন কাবিনের টাকা বেশি করে অনেক ছেলেরা এটা অ্যাফোর্ড করতে পারে না, বিশেষ করে যার কারণে সেখানে ওদের বিভিন্ন ধরনের প্রবলেমস হয়। যেমন হচ্ছে ধরেন মেয়েরা যদি কাবিন ধরে 50 লাখ, ছেলের অ্যাবিলিটি আছে 3 লাখ, তো সে এত লাখ টাকা সে দিতে পারতেছে না। তো মেয়েদের ফার্স্টে বোঝা উচিত যে ছেলের অ্যাবিলিটি কীরকম, অ্যাবিলিটি অনুযায়ী তাদের কাবিনটা ধরা উচিত অবশ্যই। আর যেটা বলতেছি স্বর্ণের দামটা অবশ্যই কমানো দরকার, কারণ হচ্ছে যে এখন বর্তমান স্বর্ণের দাম ভরি মেবি 1.5 লাখ টাকার কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি এরকম। তো সেই হিসেবে এখন এত লাখ টাকা দিয়ে তো স্বর্ণ কিনে অ্যাফোর্ড করা যাচ্ছে না। তো এটা নিয়ে অবশ্যই সরকারের এটা মাথা কামানো উচিত, কারণ হচ্ছে যে এরকম দাম দিয়ে কিন্তু সেটা আসলে অ্যাফোর্ড করা যাচ্ছে না। আর তাছাড়া হচ্ছে যদি বলি, আমাদের এখন বর্তমান সমাজের অবস্থা কিন্তু তেমন শোচনীয়, অনেক বেশি শোচনীয়। তো যার কারণে ওইরকম মহামারী অ্যাফোর্ডও থাকলেও অনেকে কিনতে যাচ্ছে না দামের কারণে। কয়েকটা সংস্কার বলতে এখানে সর্বপ্রথম হচ্ছে যে ফ্যামিলির বোঝা উচিত, ছেলের বিয়ের বয়স হয়েছে। আর তাছাড়া হচ্ছে যে এখন সমাজ এটাই মানতেছে যে মানে চাকরি থাকতে হবে, এরপর হচ্ছে ছেলে টাকা থাকতে হবে, তাছাড়া বিয়ে দেওয়া যাবে না। তাছাড়া হচ্ছে যদি বলি ফ্যামিলি অবশ্যই বোঝা উচিত, যেমন ইসলামী আছে যৌবনের মধ্যে যত তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব সেটা তত ভালো। কিন্তু এখন সমাজের এমন প্রথা হয়েছে যেখানে ছেলের চাকরি আগে করতে হবে, সেটেল হইতে হবে, দেন ছেলের থেকে মাস টাকা ইনকাম করতে হবে, আমাদের মেয়েকে অনেক সুখে রাখতে হবে। এগুলাই একটা ওরা ট্রেডিশন বানায় ফেলছে এখানে, তাই এগুলোতে আমাদের বেরিয়ে আসতে হবে। আর তাছাড়া আমাদের সমাজের কিছু ব্যবস্থা নেওয়া উচিত, যেমন হচ্ছে যে কাবিনের টাকা যে প্রথাটা এটা সম্পূর্ণ তুলে ফেলা উচিত, এবং হচ্ছে যে স্বর্ণের দামটা অবশ্যই কমানো উচিত। সরকার এটার প্রতি নজর দেওয়া উচিত, যাতে স্বর্ণের দামটা সবার সাধ্যের মধ্যে আসে।